ওকে, আমরা এখন দেখব হচ্ছে বেসিক অডিও কন্ট্রোল। হ্যাঁ, একটু আগে আমরা ভিডিও কন্ট্রোলটা দেখেছি এবং অডিও কন্ট্রোলটা দেখব। ওকে, সো এখানে আমি যে ভিডিওটা আমার ছিল সেখান থেকে আমি রাইট বাটনে ক্লিক করে অডিওটা এক্সট্র্যাক্ট করে নিচে নিয়ে এসেছি। হ্যাঁ, ওকে, যাতে অডিওটা আমার ভালোভাবে বোঝা যায়। সো এখানে আমি যখন অডিওটাতে এবার ক্লিক করব, আমি দেখতে পাচ্ছি এখানে বেসিক সিলেক্ট হয়ে গেছে। হ্যাঁ, সো বেসিকে যখন আমি ক্লিক করলাম, তো এখানে প্রথমে আমার এটা ভলিউম 0 dB দেখাচ্ছে। ওকে, সো আমার এখন ধরেন আমরা যদি আমার এই অডিওটাকে প্লে করি, এইটা তোমার গান, তুমি লোডশেডিং এ ওকে, আমার এই ডান পাশের এই দুইটা বারের দিকে খেয়াল রাখতে হবে বেসিক্যালি। এই বারটা যদি না আসে কারো, তাহলে এখানে এই জায়গায় ক্লিক করলে চলে আসবে। এই প্রোগ্রাম উইন্ডোতে এই জায়গায় ক্লিক করলে এটা চলে আসবে। হ্যাঁ, ক্লিক করার পরে চলে গেছে, আমি আবার ক্লিক করছি, চলে আসছে। সো এখান থেকে আমরা দেখতে পারি যে আমাদের যে মিউজিকটা, সেই মিউজিকটা কি মানে ডিসটিউন হয়ে যাচ্ছে কিনা বা নয়েজের মতো মনে হচ্ছে কিনা। আমি যদি এটাকে প্লে করি, আনের আলোর সব, তুমি জ্বরের সে আমি এখন দেখতে পাচ্ছি আমার এটা নর্মালি দেখাচ্ছিল। এখন ধরেন আমি যদি এটাকে একটু বাড়াই, নিচে আমি যদি অনেকভাবে বাড়াইতে পারি, আমি এটাকে এভাবে ডানে প্রেস করে বাড়াতে পারি। আপনারা দেখেন মিউজিকের লেভেলটা বাড়ছে। আমি এটাকে আরও প্রেস করে বাড়াতে পারি, আরও বাড়ছে। হ্যাঁ, অথবা আমার এখানে যে সাদা যে লাইনটা আছে, এটাকে যদি আমি এখানে ড্র্যাগ করি, উপর উঠাই, তাহলে এটা বেড়ে গেছে। হ্যাঁ, সাপোজ আমি এখন 0 থেকে 19 dB করে দিচ্ছি। এবার যদি আমি এটাকে প্লে করি, সে সুরে ওকে, আমি সাউন্ডটা একটু কমাই, সাউন্ডটা লাগছে না। এবার কিন্তু আমরা বুঝতে পারবো। টেকনিক যে পোর্শনটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে লাল হয়ে গেছে, রিলেট হয়ে গেছে, দ্যাট মিনস এই পোর্শনটা হচ্ছে আমার সাউন্ডটা ডিস্টিল হয়ে গেছে বা আপনার সাউন্ডের মধ্যে নয়েজ আছে। উপরের দিকে যে পিক পয়েন্টের যে রেডিশ ব্যাপারটা আছে, হ্যাঁ, এটাকে আমাদের কমাইতে হবে। তো সো আমরা অনেকভাবে কমাইতে পারি। আমার এখানে যে সাদা বারটা আছে, এটাকে যদি আমরা এখন একটু নিচে নামাই, দেখতে পাচ্ছি হালকা কমতেছে না। ওকে, এভাবে একভাবে আপনার সাউন্ডটাকে আমরা ঠিক করতে পারেন। এরপরে এখানে একটা অপশন আছে, আমার দুইটা অপশন অন করা ছিল, নর্মালাইজ লাউডনেস আর রেডিয়াস নয়েজ, এই দুইটাকে আমি আবার অফ করলাম। হ্যাঁ, এখন আপনি যদি প্লে দেন, দেখেন এখনও রেডিশ ইয়াটা দেখাচ্ছে। তো সো এখন আমি এটাকে নর্মাল করার জন্য আমি যদি রেডিউস নয়েজে ক্লিক করি, তাহলে কিছুটা কমে, মানে হালকা কিছুটা কমছে। এরপর আমি যদি নর্মালাইজ লাউডনেসে ক্লিক করি, প্লে করে দেখি, এখন আমি দেখতে পাচ্ছি ওই রেডিশ ব্যাপারটা কিন্তু আর নাই। হ্যাঁ, সে অটোমেটিক লাউডনেস যেটা আছে সেটা সে কমেছে। ঠিক আছে, ওই রেড পোর্শনটাই হচ্ছে আমার ডিস্টিউন ছিল। আমরা অনেক সময় কী করি, সাউন্ড বাড়ানোর জন্য এখানে ডিবিটা বাড়াতে পারেন বা নিচে দিয়ে উপরে যখন লেভেলটা আপ করলেন, তখন হঠাৎ করে দেখবেন যে রেডিশ হয়ে গেছে। হ্যাঁ, এটা অনেক সময় আপনি চেক করেন না যে আপনার পিসি সাউন্ডটা কী অবস্থায় আছে। বেসিক্যালি আগে প্রথমে আপনাকে চেক করতে হবে আপনার পিসি সাউন্ডটা কী অবস্থায় আছে। নর্মাল এটা চেক করার পরে আপনি বাকি অডিও কাজটা করাটা বেটার হবে। আর একদম অনেক সময় আমরা কিন্তু বুঝতে পারি না যে সাউন্ডটা কি আসলে কি বেশি, সাউন্ডটা কি আসলে কি কম। না বুঝতে পারলেও জাস্ট শুধুমাত্র এটা খেয়াল রাখতে হবে যে আমার যদি এখানে রেডিশ হয়ে যায়, দ্যাট মিনস সাউন্ডটা অনেক স্টেবল দিকে চলে গেছে। আর যদি এটা গ্রিন ইয়া থাকে, হ্যাঁ, হালকা ইয়েলো পর্যন্ত যেতে পারে, এর চেয়ে বেশি হওয়ার যাবে না। এটা আমার সবসময় খেয়াল রাখতে হবে। আর এটার একটা থিওরি আছে,
LUFS. LUFS stands for loudness unit relative to full scale or loudness units full scale. The maximum level a system can handle. এটা মানে এটাই বোঝা যাচ্ছে যে আসলে কতটুকু সাউন্ড একটা কান সহ্য করতে পারে, সোজা ভাষায় আর কি যেটা আমরা বলতে পারি যে নর্মাল কতটুকু সাউন্ড একটা কান সহ্য করতে পারে সেটার একটা মেজারমেন্টটা কত, ঠিক আছে, সেটাই হচ্ছে LUFS। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে -14 এটা হচ্ছে সবচেয়ে স্মার্ট, হ্যাঁ, সবচেয়ে স্ট্যান্ডার্ড। -14 থাকা মানে হচ্ছে আপনার সাউন্ডটা ওকে, ঠিক আছে। আর এখানে আপনি দেখেন যখন -5 বা -23 এটা কোনোটাই ভালো না, হ্যাঁ, মানে আপনার এই জন্য সবসময় খেয়াল রাখতে হবে যে আমার এই LUFS-টা কত। LUFS-টা 14 হচ্ছে স্ট্যান্ডার্ড। এখন আমি যদি আমার ইয়ার দিকে তাকাই, আমার আচ্ছা, এর আগে আমি যদি একটা চার্ট দেখি, যে চার্টের মধ্যে লেখা আছে যে কোন জায়গায় কত LUFS ওরা মেনটেন করে। যেমন ধরেন ইউটিউবের LUFS হচ্ছে 13 থেকে 15, আমরা এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে, 13 থেকে 15। এখানে আরও অনেকগুলো সিডির LUFS কত, হ্যাঁ, সাউন্ড ক্লাউডের কত। তো ইউটিউবেরটাই আমরা আসলে মেনটেন করবো, কারণ যেহেতু আমরা সোশ্যাল মিডিয়ার জন্য কাজ করতেছি। তার মানে আপনার অডিও LUFS যদি -14 হয় তার মানে এটা স্ট্যান্ডার্ড আছে। আচ্ছা, আমি একটু এখানে আমাদের ক্যাপকাট সফটওয়্যারের বিষয়টা দেওয়া আছে। যেমন ধরেন আপনার এখানেও এডিটে যাওয়ার পর এখানে এই যে টার্গেট লাউডনেস একটা অপশান আছে, ইউটিউব -14, এটা ডিফল্ট হচ্ছে -23, আর ইউটিউবেরটা দেওয়া আছে -14 আর টিকটক -12। তো আমি এটাকে, আপনি চাইলে ডিফল্টে সেট করে রাখতে পারেন, তাহলে হবে কি ও -23 মেনটেন করার চেষ্টা করবো। বাট আমি নর্মালি যেহেতু বিষয়টা নিয়ে জানলাম, তাহলে আমি -40টাই মেনটেন করার চেষ্টা করি। ইউটিউব আমার যেহেতু কাজ হচ্ছে সোশ্যাল মিডিয়া নিয়ে, সো আমি এটাকেই মেনটেন করার চেষ্টা করি আর কি নর্মালি আমার দিক থেকে। আচ্ছা, তো এই জন্য আমার এটাকে যখন আমি ওই দিকে সেটিংসে -14 সেট করছি, নর্মালাইজ লাউডনেস দিলে সে বেসিক্যালি যেটা করে এই LUFS-টাকে -14-এ নামায় আনার চেষ্টা করে। সেটা যতই বেশি সাউন্ড হোক না কেন সেটাকে -14-এ আনার চেষ্টা করে, ঠিক আছে। তো এই পরিমাপটা আপনারা জানেন। আচ্ছা, এখানে এরপর একটা বিষয় হচ্ছে চ্যানেল। এই চ্যানেলের বিষয়টা হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি দুটো অপশান আছে, হচ্ছে লেফট টু রাইট, রাইট টু লেফট। এর ব্যাপারটা হচ্ছে আমরা বলছি দুইটি স্পিকার থাকে, হ্যাঁ, মানে আপনি যদি এখানে লেফট টু রাইট সিলেক্ট করে রাখেন, ফিল লেফট উইথ রাইট বা ফিল রাইট উইথ লেফট, দুটো অপশান আছে। আপনি যদি এখানে ফিল লেফট উইথ রাইট, এটা আপনি এই পার্থক্যটা বুঝতে পারবেন তখনই যখন আপনার হেডফোন লাগানো থাকে। আমি এখানে আসলে বেসিক্যালি এই অডিওর সাউন্ডটা পুরোটাই মিউট রেখে আমি কথা বলতেছি, কারণ এই জিনিসগুলো আপনি নিজে যখন কাজ করবেন তখন আপনি পার্থক্যটা বুঝতে পারবেন। আমি এখানে যতই বোঝানোর চেষ্টা করি আপনার কাছে পার্থক্যটা ধরা পড়বে না, এটাকে আপনাকে কেন শুনতে হবে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমার বোঝাতে, সেটা হচ্ছে ফেড ইন। এই ফেড ইন মানে হচ্ছে একদম মিউজিকের শুরুতে আমরা হয় না যে মিউজিক ডুম করে শুরু না হয়ে একটু হালকা স্লো হয়ে তারপর আস্তে আস্তে সাউন্ডটা বাড়তে থাকে। তো তখন না মিউজিকটা শুনতে ভালো লাগে। যখন কোনো আমরা গান শুনি তখন যদি আমরা এভাবে শুনি, প্রথমে হালকা শুরু হয়ে এরপর সাউন্ডটা বাড়ছে তখন শুনতে ভালো লাগে। তো এটাকে বলা হচ্ছে ফেড ইন। ফেড ইনটা একটু বাড়াতে দিলে। আর ফেড আউট মানে হচ্ছে গানের শেষে অনেক সময় দেখছেন যে অনেকগুলো গান দুম করে শেষ হয় না, আস্তে করে হালকা করে শেষ হয় আর কি। তো আপনি যদি এখানে ফেড আউট করে রাখেন, ঠিক আছে, এটা হচ্ছে ফেড আউট। তখন দেখা যাচ্ছে এই কাজটা আমরা মিউজিকটা কিন্তু একদম এখান থেকে ম্যানুয়ালি করতে পারি। এখান থেকে এই যে অপশনটা আসছে এটাকে যদি আমরা টান দিই তাহলে ফেড আউটটা মেইনটেইন করবে, টা চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। ফেড ইন মানে ফেড হচ্ছে আউটটা চেঞ্জ হচ্ছে। শুরুতে চাইলে আরো ফেড আউট গ্যাপ করতে থেকে, পারবো, ফেড আউট মানে হচ্ছে এখানে ফেড ইন শেষে কয়েক সেকেন্ড গ্যাপ। ওকে।